যুক্তরাষ্ট্র আইনি নিষেধাজ্ঞা এড়াতে গোপন চুক্তির মাধ্যমে আশ্রয় প্রার্থীদের সিয়েরা লিওনের মতো তৃতীয় দেশে নির্বাসিত করছে। ক্যানভা সলিউশনস পরিচালিত এই অস্থায়ী ট্রানজিট পয়েন্টগুলো মূলত জীবন ঝুঁকিতে থাকা মানুষদের নিজ দেশে ফেরত পাঠানোরই ছদ্মবেশী ফাঁদ। আদালতের রায়কে পাশ কাটানো এই চতুর কৌশল আন্তর্জাতিক নন রিফলমেন্ট নীতির চরম লঙ্ঘন এবং বৈশ্বিক মানবাধিকারের জন্য বড় হুমকি। এই বিতর্কিত নীতির নেপথ্য এবং এর প্রভাব সম্পর্কে বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিবাসন নীতি এবং তৃতীয় দেশে নির্বাসন ব্যবস্থা নিয়ে একটি উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী যেসব আশ্রয় প্রার্থীর নিজ দেশে ফেরার উপরে মার্কিন আদালত নিষেধাজ্ঞা জারি করেছিল তাদের এখন সিয়েরা লিওনের মতো তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই কৌশলের মাধ্যমে মার্কিন প্রশাসন পরোক্ষভাবে ওই ব্যক্তিদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর পথ তৈরি করছে, যেখানে তাদের প্রাণনাশের বা নির্যাতনের ঝুঁকি রয়েছে। বিষয়টি মূলত একটি আইনি জটিলতাকে কেন্দ্র করে। মার্কিন অভিবাসন আদালত যেসব ব্যক্তির ক্ষেত্রে বিশ্বাসযোগ্য ভয়ের প্রমাণ মিলেছে তাদের নিজ দেশে ফেরত পাঠানো আইনত নিষিদ্ধ, কিন্তু তৃতীয় দেশের সাথে গোপন চুক্তির মাধ্যমে সেই নিষেধাজ্ঞাকে এড়িয়ে যাওয়া হচ্ছে। সিয়েরা লিওন সরকারের সাথে মার্কিন প্রশাসনের এমন একটি চুক্তিতে $1.5 মিলিয়ন অনুদান দেওয়া হয়েছে। সেখানে পৌঁছানো অভিবাসীদের দেওয়া প্যাম্ফলেটে স্পষ্টভাবে লেখা রয়েছে যে এটি কেবল একটি অস্থায়ী ট্রানজিট পয়েন্ট এবং তাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হবে। এই কার্যক্রম বাস্তবায়নে ক্যানভা সলিউশনস নামে একটি বেসরকারি সংস্থাকে নিয়োগ করা হয়েছে, যারা আবাসন ও অন্যান্য সুবিধা দেখভাল করছে। শুধু সিয়েরা লিওন নয়, ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের আরও অনেক দেশের সাথে এমন চুক্তি রয়েছে বলে জানা গেছে। ইকুয়েটোরিয়াল গিনিতেও একইভাবে নির্বাসিতদের জোরপূর্বক নিজ দেশে ফেরত পাঠানোর অভিযোগে মানবাধিকার সংস্থাগুলো সরব হয়েছে। আইনজীবীদের মতে একটি আন্তর্জাতিক আইনের রিফলমেন্ট বা জোরপূর্বক প্রত্যাবাসন নীতির চরম লঙ্ঘন। মার্কিন সরকার আদালতকে সম্মান দেখানোর নামে আইনি ফাঁকফোকর ব্যবহার করে জীবন ঝুঁকিতে থাকা মানুষদের অনিশ্চিত গন্তব্যে ঠেলে দিচ্ছে। মানবাধিকার কর্মীদের ভাষায় নিজ সীমানা থেকে বের করে দিয়েই দায়িত্ব শেষ হয়েছে এমন মনোভাব কেবল অমানবিক নয়, বরং বৈশ্বিক মানবাধিকার কাঠামোর জন্য বড় হুমকি।